প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী। বিজেপি কাঁথির সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়, কাঁথির সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র, কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানটি দেখেন বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার কার্যালয় কাঁথি। প্রধানমন্ত্রী মন কি বাত শুনলেন, কি বার্তা দিলেন? প্রধানমন্ত্রী মন কি বাত তিনি প্রতিবারেই যেভাবে দেশের ভাষা, সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, বিগত দিনে যেগুলো একটা সময় আমাদের স্মৃতি থেকে মুছে দেওয়া বা আমাদের ভুলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলেছিল দীর্ঘদিন ধরে, তাকে আবারও কীভাবে আমার মানুষের মধ্যে, ভারতবর্ষের মধ্যে তার সঞ্চার করা যায় তা তিনি প্রতিবারই করে থাকেন। স্পেস টেকনোলজি নিয়ে, খেলাধুলো নিয়ে তার প্রতিবারই বার্তা থাকে। এবারে আমাদের মধু উৎপাদনের ক্ষেত্রে একটি বিশেষ কথা তিনি তার মন কি বাতে রেখেছেন। ড্রোন নিয়ে তিনি, ড্রোন টেকনোলজি নিয়ে বলেছেন। ফিট ইন্ডিয়া নিয়ে তিনি তার কথা রেখেছেন। এভাবেই নানাভাবে দেশের নানা, এবং আমাদের কাশী অর্থাৎ বারাণসীতে তামিল উৎসব যেটা হবে, পৃথিবীর সবথেকে পুরনো শহর আর পৃথিবীর সবথেকে পুরনো ভাষা, তার মেলবন্ধন আগামী 2রা ডিসেম্বর থেকে ইত্যাদিভাবে তিনি তার বার্তা রেখেছেন, যা ভারতবাসী এই বার্তার মাধ্যমে নিশ্চিতভাবে সমৃদ্ধ হবে। এবং আমরা আমাদের পুরনো ঐতিহ্য, তারপরে ভোকাল ফর লোকাল অর্থাৎ আত্মনির্ভর ভারতের কথাও তিনি বলেছেন। ফলে আমাদের দেশ আগামী দিনে আরও দ্রুত এগিয়ে যাবে। যেখানে ফিড ইন্ডিয়ার কথা বলছেন, অথচ খেলার মাঠগুলো তো অকেজো অবস্থায়, সেখানে কি কোনো দেখভালের প্রক্রিয়া চলছে? দেখুন, কেন্দ্র সরকারের মাধ্যমে, মোদিজির মাধ্যমে, খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া ইত্যাদির মাধ্যমে আজকে ভারতবর্ষ খেলাধুলায় যথেষ্ট প্রোগ্রেস করেছে। এবং 2030 সালের আমাদের কমনওয়েলথ গেমস আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে, তাও আমরা পেলাম। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষ অন্যান্য রাজ্য এক্ষেত্রে অনেক এগিয়ে গেল, বিশেষত উত্তর পূর্ব ভারত। তারা খেলাধুলার ক্ষেত্রে একটা বৈপ্লবিক ঘটনা তারা ঘটিয়েছে, এবং তারা দ্রুত ফুটবল থেকে শুরু করে, অ্যাথলেটিক্স থেকে শুরু করে নানাভাবে তারা এগোচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশ অন্ধকারচ্ছন্ন, এখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। খেলাধুলোর কথা তো আপনি ভুলেই যান। ওই পুজোর সময় 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা ক্লাবগুলিকে অনুদানের বাইরে কোথাও কোনো একটা স্টেডিয়াম, সেকেন্ড স্টেডিয়াম আমরা বানাতে পারিনি। ইডেন গার্ডেনের বাইরে, সল্টলেকের বাইরে আমরা কোথাও কলকাতায় একটা স্টেডিয়াম বানাতে পারিনি। এর দুঃখ, এর লজ্জা আপনি রাখবেন কোথায়?